আসসালামু আলাইকুম। আজ বুধবার 31 জুলাই 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। বৃহস্পতিবার রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে ডিবি থেকে সরানো হলো ডিবি প্রধান হারুন আর রশিদকে। কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মোর্চা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করবে তারা। কর্মসূচির অংশ হিসেবে নির্যাতনের ভয়ঙ্কর দিনরাতগুলোর স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি করে শহীদদের স্মরণে উপরের যে কোনো কন্টেন্ট লেখা লিখে হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম, খুন ও শিক্ষকের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি ঘোষণা করেছে। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানির ও নির্বিচারে গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতর হামলা করেছে পুলিশ। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তুলেছে পুলিশের কিছু কর্মকর্তা। আমরা এই সকল ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। রান্না বান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। এদিকে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন আর রশিদকে বদলি করা হয়েছে। আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয়। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে। এর আগে গণভবনের এক বৈঠকে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ডিবি প্রধান হারুন আর রশিদের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা। তারা বলেন, হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করেছেন হাইকোর্ট, যা দেশে বিদেশে সমালোচনার জন্ম দিচ্ছে। এর আগে সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। শুনানিতে হাইকোর্ট বলেন, এগুলো করতে কে বলেছে, কেন করবেন এগুলো? আপনারা জাতিরে লইয়া মস্কারা করেন না, যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। গণভবনের এই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনেন এক জোট নেতা। জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন, হারুন সব সময় উল্টাপাল্টা কাজ করে, ওরে দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে। ওই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মাহিদ উদ্দিনকে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে বদলি করা হয়েছে। লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে গোয়েন্দা পুলিশ এবং গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভিকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।
24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।